ওয়ালাইকুম আসসালাম। বসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى في كلامه المجيد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل تشرك برنا وشاطئ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कोई तुझसे कुछ कोई कुछ मांगता है इलाही मैं
तुझसे तलबगार तेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमीन मेरी, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আমার প্রাণ প্রিয় আল্লাহ, কত জনে তোমার কাছে কত কিছু চায় আল্লাহ, কাঙ্গালে চাই শুধু তোমার। আল্লাহ তুমি আমার তো সবই আমার, আল্লাহ তুমি আমার তো সবই আমার, আকাশ আমার জমিন আমার, আল্লাহ নব যদি তুমি আমার, নাই কিছু এই কপাল পুরার। আল্লাহ তুমি যদি মোর হও প্রিয় হে, মোর সমধনি পৃথিবী থেকে, আল্লাহ পরাণের গভীরে তোমায় রাখিব আল্লাহ, হৃদয় জুড়িয়া তোমায় রাখিব আল্লাহ, ভালোবাসা দিয়া তোমায় ডাকিব আল্লাহ, তোমাকে শুধু ভালোবাসিব আল্লাহ, তোমাকে শুধু ভালোবাসিব আল্লাহ। যদি না তোমাকে ভালোবাসা হয় আল্লাহ, যদি না তোমাকে ভালোবাসা হয়, ভালোবাসা কবু ভালোবাসা নয়, ভালোবাসা কবু ভালোবাসা নয়। আল্লাহ ভালো গো যদি তোমায় বাসা হয় আল্লাহ, ভালো গো যদি তোমায় বাসা হয়, ভালোবাসা তবেই ভালোবাসা হয়, ভালোবাসা তবেই ভালোবাসা হয়। আল্লাহ তুমি প্রিয় গো এত প্রিয়, চিনি মধুসূরা হইতে প্রিয়, আল্লাহ তুমি প্রিয় গো এত প্রিয়, চিনি মধুসূরা হইতে প্রিয়। আল্লাহ তুমি মোর প্রিয় ও গো আমি তোমার প্রিয়, আল্লাহ তুমি মোর প্রিয় ও গো আমি তোমার প্রিয়। দুজনে দুজনার মোরা প্রিয়, দুজনে দুজনার মোরা প্রিয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে এই মহান রব্বুল আলামিন তোমাকে আমাকে যে কত ভালোবাসে, দেখো কত ভালোবাসছে তোমারে, যে তোমারে আর আমারে যদি কুকুর বানাই দিত আমার কিছু করার ছিল না। আহা আহারে, এই বেরি মাইর খাইতাম, ওই বেরি পিটান খাইতাম, না খাইয়ে থাকতাম সপ্তাহ সপ্তাহ, কষ্ট কত কত কষ্ট হইতো। যদি
যদি শ্রীগল বানাইতো আমার কিচ্ছু করার ছিল না। শ্রীগল যদি বা ই গাদা বানাইতো কি করার ছিল। যদি গরু বানাইতে আহা খালি পিঠের খেতাম। আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে, ভালোবাসা মানুষ বানাইছে, আবার আমাদের সেবার জন্য সমস্ত মাখলুক গুলা বানাইছে আমাদের সেবার জন্য। আল্লাহ কত ভালোবাসে। এরপরে দেখো, এরপরে কত ভালোবাসা। আল্লাহ তোমার কাছে হাজার শুকরিয়া, তোমার শুকর গুজার বান্দা বানাও আমারে আল্লাহ। আল্লাহ আমারে দেখো অন্ধ বানাই নাই, তোমারে অন্ধ বানাই নাই। যদি অন্ধ বানাইতে কিচ্ছু করার ছিল না, কিচ্ছু দেখতাম না দুনিয়ার, কত পাতে ভিক্ষে করতে হইতো। অন্ধ বানাই নাই, চক্ষু দিছে, কত ভালোবাসছে আল্লাহ, দেখছো। এরপরে কানা বানাই নাই, শ্রবণ শক্তি আছে, হ্যাঁ শুনতে পারতেছি। যদি কানা বানাইতে আমার কি করার ছিল, কিচ্ছু করার ছিল। এরপরে বোবা বানাই নাই, যদি বোবা বানাইতো আমার কি করার ছিল। আমার ভাই বোবা, কিছু কথা বলতে পারে না, সুখের কথা বলতে পারে না, দুঃখের কথা বলতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না, নিজের বিবির সাথে কথা বলতে না, মায়ের সাথে কথা বলতে পারে না, বাবার সাথে কথা বলতে পারে না। আমার ওইরকম বানাই নাই, আমার কত যে ভালোবাসছে আল্লাহ। এরপর দেখো দুইটা হাত ভালো রাখছে, দুইটা পা ভালো রাখছে। যদি দুইটা হাত বিকলাঙ্গ বানাই যেত আমি কত ভিক্ষে করতাম, কিচ্ছু করার ছিল না। আল্লাহ কত ভালোবাসে আমার। এখন কাজ হইলো আমার আল্লাহকে ভালোবাসা, আমি জানি আল্লাহরে ভালোবাসি। আমার আল্লাহকে ভালোবাসা হয়েছে এখন আমার দায়িত্ব। আল্লাহ তো ভালোবাসছি আমার, এখন আমি বাসলি হয়েছে। আমি যদি আল্লাহকে ভালোবাসি, জান্নাতের বাদশা বানাই দিবে আল্লাহ পাক চিরদিনের জন্য। আল্লাহ লাগে সুখে শান্তি থাকতে পারবো জান্নাতে। এখন কাজ হইছে আল্লাহ পাককে ভালোবাসা, আল্লাহ পাককে প্রিয় হওয়া, এইটা হইছে আমার কাজ, ঠিক না? প্রিয়জনকে কি বেজার করে কোন সময়? আল্লাহ পাক বেজার হয় কিসে? গুনাহের দ্বারা। অর্থাৎ প্রিয়জন আর অবৈধ হওয়ার দ্বারাই তো গুনাহ হয়। আল্লাহ পাক বেজার হয় কিসে? তার কথা মতো না চললে এইটা বেজার হয়। আল্লাহ আফসোস করে, এবারে আমি কত ভালোবাসলাম, আমারে ভালোই বাসলাম। আল্লাহ গো আল্লাহ। এখন আল্লাহ পাক বেজার হয় কিসে? গুনাহের দ্বারা। গুনাহ কয় প্রকার? গুনাহ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। বাহ্যিক গুনাহ, আভ্যন্তরীণ গুনাহ। কি? বাহ্যিক গুনাহ আর আভ্যন্তরীণ গুনাহ, এই দুই প্রকার গুনাহ। বাহ্যিক গুনাহ হইছে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পর্দা না করা, ফুল প্যান্ট পরা, শার্ট প্যান্ট পরা, টাই পরা, দাড়ি চাচা, টুপি না পরা, পাগড়ি না পরা, যুগের সুন্নতি পোশাক না পরা, এগুলো হইছে বাহ্যিক গুনাহ। বাহ্যিক গুনাহ, হ্যাঁ, বাহিরের গুনাহ। আর আভ্যন্তরীণ গুনাহ হইছে 20টা। ভিতরের গুনাহ হইছে কয়টা? 20টা। এই 20টার মধ্যে 10টা খারাপ স্বভাব, বদ অভ্যাস, পাজি স্বভাব, এটা অন্তরে থাকাটা কঠিন গুনাহ। আর 10টা ভালো গুণ আছে, এই 10টা ভালো গুণ অন্তরে না থাকাটা কঠিন গুনাহ। 10টা খারাপ গুণ কি? 10টা খারাপ গুণ হলো এই, সের আকারে বইলা দিতেছি, এরপর তর্জমা বইলা দি মনে, এবং বিস্তারিত পরে যাই না নেবা। 1 নম্বরে তাকাব্বুর, হাসাদ, হেরেস, তুলুল, আমল, বখল, গসব, গীবত, কিজব, রিয়া, বুগজু, এই 10টা হইছে খারাপ স্বভাব। খারাপ স্বভাব, পাজি স্বভাব। এই 10টা এত পাজি খারাপ, এই 10টার কারণেই শয়তান হয়ে গেছে। শয়তান কিন্তু আগে শয়তান ছিল না, জিন ছিল, জিনের ফলা ছিল। কিন্তু এই 10টায় ওর এমন খারাপ বানাইছে, ওর শয়তানি বানিয়ে গেছে।
শেষ পর্যন্ত চিরদিনের জন্য জাহান্নামে জ্বলবে। এই 10টা কি? এক নম্বরে তাকাব্বুর, অহংকার, হাসাদ, হ্যাঁ, হিংসা, হেরেস, লোভ। তাকাব্বুর, অহংকার মানে আমি ভালো, আমি তোর চেয়ে ভালো, তোর চেয়ে বেশি জানি, তোর চেয়ে চেহারা সুন্দর, তোর চেয়ে বেশি পারি, এই অহংকার করা, নিজে ভালো অন্য খারাপ, এইটা হয়েছে অহংকার। হ্যাঁ, দেখা হয়েছে অহংকার। তাকাব্বুর। হাসাদ মানে হিংসা, ওর সই দেখতে ও এই এই দিয়ে কি জানি দেখতে মানে হ্যাঁ, এই হিংসা। তাকাবুল হাসাদ। হেরেস মানে লোভ, খালি এই খাওয়ার লোভে ওইটা চুরি করে, ওই খাওয়ার লোভে ওইটা চুরি করে। হ্যাঁ, ওই তো ফেরাউন হয়েছে তো চুরি করতে করতে হামানের লাগে, লোভের কারণে চুরি করছে, খাওয়ানোর লোভের কারণে। এখন চিরদিন জাহান্নামে জ্বলতেছে। খারাপ পাজি বন্ধুর কারণে সর্বনাশ হয়েছে। এই জন্য ভালো বন্ধুর লগে চলা একান্ত জরুরি দরকার, খারাপ বন্ধুর লগে চলাই ঠিক না। তাকাব্বুর, হাসাদ, হেরেস। তুলুল আমল, দীর্ঘ আশা। এই এখন একটা বাড়ি করমু, আর কোটিপতি হমু, অমুক করমু, টাইটেল এই এমএ পাস করমু, ইয়ে করমু, ইয়ে করমু, এরপর কোটিপতি হমু, ঠ্যাঙের উপরে ঠ্যাঙাইয়া লাইয়া খামু, এই জন্য খালি খাড়ে। দীর্ঘ আশা, এইটাও একটা খারাপ স্বভাব। আমি কয়দিন পরে যাইয়া এখন 1 সেকেন্ড পরে বাসি কিনা হ্যাঁ নাই তাল ঠিক 14 বছর 24 বছর আগের পরিকল্পনা করে দিছে আগে। 14 বছর পরে কি করব? 14 বছর 14 মিনিট পরে 14 সেকেন্ড পরে কি করব হ্যাঁ জানি না। অথচ 64 হারা জীবন বসবাস করলে যা লাগে হেইয়া কামাই করতেছে। একটা মানুষ সারাটা জীবনে 50-60 লাখ টাকা লাগতে পারে, অথচ হে 50-60 লাখ টাকা দিয়েই তো খাইয়া লইয়া খাইয়াও শেষ করতে পারবে না। আর সারা জীবন কোটি কোটি টাকা কামাই করে। কোটি কোটি টাকাতে কি লাভ হয়? হালাই দিয়ে মরে পড়ে। কেন কারণ বড় লোকই এখন লাভ আছে, খাচ্ছে ফাও। তুললাম বখল মানে কৃপণতা। একটা ভিক্ষুক আসলে চাল ওঠে না মোটে, এই অল্প দুটো দেয়, মাফ করেন। হ্যাঁ, মাফ করেন, আজকে দিতে পারেন না, অন্য সময় আইসেন, জানেন ঠিকঠাক। এইটাও খারাপ লোক। হ্যাঁ, তাকাব্বুর, হাসাদের, তুলুল আমল, বখল, গসব, গোসা। গোসার চুরি মাঝে মুঝে একসাথে খুঁজে লাগে। গসব, গীবত। গীবত মানে খালি অন্যের বদনাম গাওয়া। এই ওই বেরি কি হইছে, এই বেরি ওই বেরি কি হইছে, এই বেরি এই ওনো না এই করছে, ওনা এই যে খারাপ, ওনা এই যে খারাপ, ওই যে খারাপ, এই খালি গীবত করা, এটা খারাপ স্বভাব। গীবত। তাকাব্বুর, হাসাতে, তুলুল আমল, গসব, গসব, গীবত, কিসব মানে মিথ্যা কথা বলা। রিয়া মানি আল্লাহরে খুশি করার জন্য ইবাদত না করা, অন্যের খুশি করার জন্য ইবাদত করা। এই নামাজ না পড়লে মানুষ কি কইবে, মানুষ আমার ভালো পাইবে না, তাহলে মানুষের ভালো পাই জানি এই জন্য নামাজ পড়ে। হ্যাঁ, রোজা রাখে গা ওই মানুষে মন্দ করবে এই জন্য, বা মায়ের কেনুর ডরে নামাজ পড়ে। হ্যাঁ, আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়লো না। আরে এই যে রিয়া রিয়া রিয়া, আল্লাহরে খুশি করা ছাড়া অন্যরে খুশি করার জন্য কোনো কিছু কাজ করা কি কি বলে? রিয়া বলে। এটা খারাপ, এটা শিরক। রিয়া, বগজো। আচ্ছা, বগজো পরে বল মানে এরপরে 10টা ভালো গুণ অন্তরে না থাকাটা হইছে কঠিন গুনাহ। 10টা ভালো গুণ অন্তরে থাকতে হবে, আর 10টা পাজি গুণ এগুলো তো রাখাই যাবে না, না? হ্যাঁ, আর 10টা ভালো গুণ হাসিল করে হালাইতে হইবে, গ্রহণ করতে হইবে, অন্তরের মধ্যে হাসিল করতে হইবে। 10টা ভালো গুণ হইছে 1 নম্বরে তওবা, তাকওয়া, জুহুদ, সবর, শুকর, ইখলাস, তাওয়াক্কুল, হুব্বুল্লাহ, রিজা বিল কাজা, ফিকরিয়া, কিরাত, এই 10টা। হ্যাঁ, তওবা মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সবসময়। আল্লাহ, নামাজ ঠিক মতো পড়তে পারি নাই, তোমার ইবাদত করতে পারি, তুমি আমার মাফ করে দাও,
হ্যাঁ, নামাজ কেউ সঠিকভাবে নামাজ পড়তে পারে না। এরপরে গুনাহ হয়ে গেলে তওবা করা। হ্যাঁ, তওবা, তাকওয়া, মানে গুনার কাছেও না যাওয়া। তওবা, তাকওয়া, জুহুদ, অল্পতে তুষ্টি থাকা। আলহামদুলিল্লাহ, যেটা দিছো আল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অল্পতেই খুশি হওয়া। হ্যাঁ, তওবা, তাকওয়া, জুহুদ, সবর, ধৈর্যতা, হ্যাঁ, শুকরিয়া আদায় করা। আল্লাহ, তুমি আমার মানুষ বানাইছো, কত আল্লাহ তোমার কাছে হাজার শুকর। তুমি আমার কুত্তা বানাও নাই। শুকরিয়া আদায় করা, সবার শুকর। ইখলাস, মানে যা কিছু করবো সব আল্লাহর খুশি করার জন্য করবো। মায়ের কথা বলবো, হ্যাঁ, আল্লাহর খুশি করার জন্য। কারণ আল্লাহ কইছে তুমি তোমার মায়ের কথা মানো, এটা বলছে। এই জন্য মায়ের কথা মানবো, বাপের কথা মানবো আল্লাহর খুশি করার জন্য। সব কাজ করুন, খানু হ্যাঁ আল্লাহর খুশি করার জন্য। সুন্নত তরিকায় খাইলে আল্লাহ খুশি হয়। সব কিছু করবো কি, পড়ালেখা করবো হ্যাঁ কারোর জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য। হ্যাঁ, শুকর, তবে তা শুকর। হব্বুল্লাহ, আল্লাহরে ভালোবাসবো। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসবো কারে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসবো কারে? আল্লাহকে। হ্যাঁ, আল্লাহকে বেশি ভালোবাসবো। কারণ আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভালোবাসাই জায়েজ নাই। আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা জায়েজ নাই, হারাম হারাম হারাম। হ্যাঁ, অন্যকে ভালোবাসবো কা? আল্লাহরে ভালোবাসবো এই জন্য, আল্লাহ কইছে আরে ভালোবাসতে, এই জন্য আল্লাহরে ভালোবাসি। এই জন্য আল্লাহর ভালোবাসা, আল্লাহরে ভালোবাসি এই জন্য তোরে ভালোবাসি। পোলারে ভালো পাইলে বাপে খুশি হয় না? খুশি হয়। ঠিক তো তোমারে ভালো পাইবে আল্লাহ, তোমারে ভালো পাইলে আল্লাহ খুশি হইবে। তাই তোমারে ভালো পাই কে? আল্লাহরে খুশি করার জন্য, ঠিক না? তাইলে যারে ভালোবাসমু আল্লাহরে খুশি করার জন্য। মায়ের ভালো পাই কে? আল্লাহ কইছে মায়ের ভালো পাও, মায়ের কথা মানো, ঠিক না? এই জন্য আল্লাহরে খুশি করার জন্য সব কিছু করুন। বলা রেজাবিল কজা, আল্লাহর যে কোনো ফায়সালার উপরে সন্তুষ্ট থাকা, বাস। হ্যাঁ, ফিক্রি আখিরাত, আখিরাতের ফিকির থাকা। আমি কদিন পর মরে যাবো। এই হেলাল দাদা, হেলাল চাচাই মারা গেছে। হারে, এই ব্রিটিশ হেলাল কাকা। আর তোমাদের হেলাল দাদাই তো অসুস্থ, একটু কদিন পরে মারা যাবো। মেডিকেল থেকেই ফেরত দিচ্ছে। এখন তো যে সময় হেরা জৈবন বয়সে আখিরাতের ফিকির করে যতটুকু কামাই করছে অতটুকু এখন ভোগ করতে আছে হেলাল চাচায়। এখন ভোগ করতে আছে কি? আহারে, এখন এই 10টা রোগ, যদি 10টা রোগ থেকে যদি তুমি মুক্ত হতে পারো, আর 10টা গুণ যদি তোমার ভিতরে আইসা যায়, আর কোরআন তেলাওয়াত যদি সহি করতে পারো, যদি আলেম হইতে পারো, তাইলে নামাজ রোজা হজ যাকাত ইবাদত যদি সব ঠিক মতন করতে পারো, তাইলে কি হবে জানো? দুনিয়াতে বসে তুমি আল্লাহর কথা কইতে পারো। নামাজের ভিতরে ছাড়াও, নামাজের ভিতরে পারবাই, নামাজের ভিতরে ছাড়াও তুমি দুনিয়াতে বসে কি করতে পারবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারবা। তুমি যা চাবা আল্লাহর কাছে সব পাবা, সব পাবা। কত মজা হইবে রে। হ্যাঁ, তো সব হইবে, সব পাবা। আল্লাহর কাছে যা চাও তাই পাবা। এরপরে ওই আর আল্লাহরে অন্তর্চক্ষু দিয়ে দেখতে পারবা। কোন চক্ষু দিয়া? অন্তর্চক্ষু দিয়া। এখানে একটা চক্ষু আছে কিন্তু, জানো? জানো না? তাইলে ওই ঘুমের ঘরে যে অন্তর্চক্ষু দিয়া দেয়া হোক, স্বপ্নে দেখলা কি দিয়ে? এই দুইটা দিক বন্ধ ছিল, অন্তর্চক্ষু দিয়ে দেখছো। তাইলে অন্তর্চক্ষু দিয়ে ঘুমের ঘরে দেখলে এটার কয় স্বপ্ন। জাগ্রত অবস্থায় অন্তর্চক্ষু দিয়ে দেখলে এটার কয় মুশাহাদা। মুশাহাদার স্তরে পৌঁছা যায় কেমনে? মুশাহাদার স্তরে পৌঁছা যায় জিহাদ করে। এই মন শয়তান, তুই আল্লাহর খুশি মতো চলতে চাও বা না চাও, আমি ওর ধার ধরি না। আমি আল্লাহর খুশি মতো চলমুই, তোর বিরুদ্ধে আমার জিহাদ।
হ্যাঁ এইটারে কয় মুজাহাদা। হ্যাঁ, আল্লাহর খুশি মতো চলমুই। মন যতই কমি মাদ্রাসায় পড়তে মনে চাওক বা না চাওক, আমি আল্লাহরে খুশি করমুই পড়িয়া। হ্যাঁ, মন যতই স্কুল কলেজে আলিয়ে পড়তে চাওক, আমি অত পড়মুই বাস। কারণ আল্লাহ বেজার হয়ে যাবে। আমি কমি মাদ্রাসা পড়বো। আল্লাহ এই 10টা রোগ থেকে মুক্ত পাই যদি, আর 10টা ভালো গুণ যদি হাসিল করতে পারি, তাইলে তাইলে আহারে তাইলে দুনিয়াতে বেশি কি করতে পারবা, আল্লাহরে দেখতেও পারবা, আল্লাহ কথা কইতে পারবা, যা চাবা তাই। তুমি 18,000 মাখলুকাদের বাদশা হয়ে যাবা। এর একটা মেসাজ শুনবা কি হুজুর কোন সরনাই পিসা হুজুরের নাম শুনছ না? হ্যাঁ। শফি সাহেবের নাম শুনছ না? তারপরে ওই আহমদ শফি সাহেবের নাম শুনছো? তারপরে এই বাংলাদেশে ভারত পাকিস্তানের যত পীর সাহেবের নাম শুনছো না? না তো শুনি এই ওই চরমনাই পীর সাহেবের নাম শুনছো তো? চরমনাই পীর সাহেব হইছে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব হইছে ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব হইছে উজানির ইব্রাহিম কারী রহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম কারী সাহেবের রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব হইছে রশিদ আহমেদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। রশিদ আহমেদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব হইছে কেডা জানো? ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব হইছে আরেকজন, হ্যার পীর সাহেব হইছে আরেকজন, হ্যার পীর সাহেব এরকম করতে করতে হ্যার পীর সাহেব হইছে হযরত ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? হযরত ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি। হে হইছে হ্যার পীর সাহেব। কত পীর সাহেব? তো এই পীর সাহেবের ঘটনাটা বলতেছি, ইব্রাহিম বিন আদমের ঘটনাটা বলতেছি। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি ছিলেন হাফেজ, মাওলানা, মুফতি। কিন্তু ভালো কোনো বন্ধুর লগে চলতে পারে নাই, তো এই হাফেজ মাওলানা মুফতি হইয়াও আল্লাহর ওলি হইতে পারে না। এই জন্য ভালো কোনো বন্ধুর সাথে চলতে পারে নাই। হ্যাঁ, ভালো কোনো বন্ধু অর্থাৎ কোনো আল্লাহর ওলি যদি বন্ধু বানাইতো, তাইলে হ্যারেও আল্লাহর ওলি বানাই দিত। কিন্তু হ্যাঁ ভালো কোনো আল্লাহর ওলির বন্ধুর লাগে চলতে পারে নাই, যার কারণে হাফেজ মাওলানা মুফতি মাদ্রাসায় পড়িয়াও আল্লাহর ওলি হইতে পারে নাই। এখন হে হইছিল কি বলকের বাদশা। কি হইছে? বলকের বাদশা। আফগানিস্তানের নাম শুনছো না? হ্যাঁ। এই আফগানিস্তানের বাদশা ছিল। তো আফগানিস্তানের বাদশা হইছে পরে এখন অনেক প্রভাবশালী শক্তিশালী বাদশা, অনেক ক্ষমতা, বিশাল দেশের বাদশা। এখন করছে কি বাদশা হইছে পরে, এখন অনেক দিন পরে একটা লোক আইছে, কয় হুজুর, কয় কি, আমি আমের মুসাফির খানায় একদিন থাকতে চাই। কয় আরে মিয়া এটা মুখস্থ করো, ঠিক আছে? জানি হুবহু তোমার আম্মুরে জানি বলতে পারো, আবার জানি এখানে মুখস্থ শুনেই দিতে পারো। মুখস্থ শুনেই দিতে পারো, কিন্তু পুরস্কার আছে জানো। এখন ওই বলতেছে আম্মের মুসাফির খানায় থাকতে চাই। এই লোকটা জিবরিল ইসলাম মানুষের ব্যাস ধরে আইছে। মানুষের ব্যাস ধরে আইছে। হ্যাঁ তো জানে না ইনি জিবরিল নাকি মানুষ, একজন মানুষ, কোন দেশের জানি একটা লোক, এই মনে করতেছে। এখন বলতেছে আল্লাহ বলতেছে যে বলতেছে আমি আম্মের মুসাফির খানায় একদিন থাকতে চাই। আমি অনেক দূর থেকে আইছি তো, আইতে আইতে রাত্র হয়ে গেছে, যামু অনেক দূরে। এখন এই জায়গায় কেমনে যাবো, আমার একটা রাত্র থাকতে দেন, আম্মের মুসাফির খানায়। আরে মিয়া তুমি তো কিছু বুঝো না, এইটা হচ্ছে আমার রাজপ্রাসাদ, এইটা মুসাফির খানা। মুসাফির খানা হচ্ছে দরজার কাছে যেন একটা ঘর দেয়া হোক, ওই ঘরটা হচ্ছে আমার মুসাফির খানা। অর্থাৎ যারা সফর করে
তারা আইসা ওখানে থাকে, রাত্রে থাকার জায়গা পায় না এই জন্য। হ্যাঁ, ওইটা হচ্ছে মুসাফিরখানা। কয় তা এইটা মুসাফিরখানা না? কয় না বেটা, এটা মুসাফিরখানা না। কয় তাহলে মুসাফিরখানা কারে কয়? কয় মুসাফিরখানা কয় ওই সফর করার অনেক দূর চলতে 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 এরপরে জায়গা পাও না, এক জায়গায় যে থাকে রাত্রে, এরপরে আবার এরপরে আবার সকালে চলে যায়। সকালে এই যে আসো, এরপরে সকালে চলে যায়। হ্যাঁ, এটা পিঁপড়ার ওষুধ। তো সকালে চলে যায়, এরপরে রাত্রে খাওয়া দাওয়া করে এরপরে সকালে চলে যায়। এইটারই কয় মুসাফিরখানা। সাময়িক থাকার জায়গা, সাময়িক সময়ের জন্য একটু থাকি, রাত্রে জায়গা জগা পায় না, থাকবি কই, ঘুমাইবি কই, এই জন্য আশ্রয়স্থল কাছারি ঘর আর কি। এখন বলতেছে তাই কহ, তাইলে ওই মুসাফিরখানা থেকে একবার যে চলে যায় হে আবার আইয়ে থাকতে পারে? হয়, হে আবার আইয়ে থাকতে পারে, শতবার আইলেও আবার থাকতে পারে। তাই কহ, আচ্ছা আমের এই রাজপ্রাসাদ থেকে যে একবার দুনিয়া থেকে চলে যায় সে আবার আইতে পারে? কয় না, হে তো পারে না। কয় আমের আমের আব্বাই এখানে ছিল না? হয় ছিল। কয় হে কই? কয় হে চলে গেছে। কয় হে মনে হয় আইবে আবার। কার বেড়া, যে মরে যায় হে আবার আয়? ও তাহলে আমি মনে হয় সারা জীবন থাকবো এই জায়গা নাকি? না, কয় না বেড়া থাকবো না, আমি তো মরবো। কয় মরার পরে আবার আইবে এই জায়গায়? ওই না বেড়া, যে মরে যায় তো আইতে পারে না। ওরে বেড়া, আরে বাদশা, ওই মুসাফিরখানাটার থেকে তো এইটা সবচেয়ে বড় মুসাফিরখানা। এই দুনিয়া নামক এইটি হচ্ছে সবচেয়ে বড় মুসাফিরখানা। কারণ কি, ওই মুসাফিরখানা যে মুসাফিরখানা থেকে যে একবার চলে যায় সে আবার আইয়ে থাকতে পারে, কিন্তু এই মুসাফিরখানা থেকে যে একবার চলে যায়, মরে যায়, সে আর কোনোদিন এসে থাকতে পারে না। থাকতে পারে? আরে তাহলে এইটি হচ্ছে সবচেয়ে বড় মুসাফিরখানা। ওই আরে ঠিকই তো। এখন বাদশা তো হাফেজ মাওলানা মুফতি, এখন ভাবতে আছে খাইছি রে, আমার তো এইরকমের এই মুসাফিরখানা থেকে তো কয়দিন পরে চলে যেতে হবে, আমি তো মারা যাবো। যদি মারা যাই তাহলে আল্লাহ লাগে সুসম্পর্ক করে না মারলে তো আমার জাহান্নামে জ্বলতে বেরিয়ে খাইছি রে। এখন আল্লাহ লাগে সুসম্পর্ক করা তো একান্ত জরুরি দরকার। কি করা যায়? এখন ভাবতে আছে, মানে একদিন ভাবছে, 2 দিন ভাবছে, 3 দিন ভাবছে, 4 দিন ভাবছে, আর 7 দিন ধরে ভাবতেছে কি করবো, আল্লাহ কিভাবে সুসম্পর্ক করা যায়, কেমনে কি করা যায়, কেমনে কি করা যায়। একজন আল্লাহর ওলি পাইতাম যার মাধ্যমে আমি সুসম্পর্ক করে ফেলাইতে পারতাম আল্লাহ লাগে। একজন আল্লাহ লাগি আল্লাহর ওলি বন্ধু বানাইতে পারতাম। এই বন্ধুর লাগে চললে, বন্ধুর পরামর্শ চললে আমি আল্লাহর ওলি হইতে পারতাম। আর এই আল্লাহ লাগে সুসম্পর্ক করলে তাহলে জান্নাতে চিরদিন আল্লাহ লাগে সুখে শান্তিতে থাকতে পারতাম। আর এই ওখানের সুখের কথা তো এখনই ফিকির করতে হয়। আমার তো আল্লাহ পাক পরীক্ষা করার জন্য পাঠাইছিল। কি পরীক্ষা? আমি আল্লাহ পাককে ভালোবেসে আল্লাহ পাকের মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এই পরীক্ষাটার জন্য আমার পাঠাইছিল। পরীক্ষায় পাস না ফেল হ্যাঁ তো মৃত্যুর আগে জানা যায়। এখন পরীক্ষায় পাস না ফেল, এখন সেটা তো না জানি যাওয়া ঠিক না। না জানি গেলে একবার মরে গেলে ওখানে ঠকলে আর ওখানে ফেল করলে আর আইসা যে তার কোনো ব্যবস্থা নেই। মরার পরে দেয় সার্টিফিকেট হাসের ময়দানে, জান্নাতের সার্টিফিকেট দেয়, কিন্তু রেজাল্ট তো দেয় দুনিয়াতে বেশি ওই স্বপ্নের মাধ্যমে জানাই দেয়, ইলহামের মাধ্যমে জানাই দেয় যে তুমি এই জান্নাতে যাবা, এই জান্নাতে যাবা, এটা জানাই দেয় আল্লাহ। এরপরে এমন বই বই জ্বলতে আছে, খালি কি সিংহাসনে বই বই জ্বলতে আছে, কি করবো কেমনে কি করবো, আল্লাহ কেমনে পাবো। ওই 7 দিনের দিন আবার একটা মানুষ বেশ ধরিয়া জিবরাইল আলাইহিস সালাম আবার আইছে। কে আইছে? জিবরাইল আলাইহিস সালাম। 7 দিনের দিন
মানুষ যে ভেজ ধরে আইছে আইছে কোন জায়গায় জানো? হ্যাঁ, ওই রাজপ্রাসাদের ছাদের উপরে বইয়া হন ডাকে হাম্বা হাম্বা, গরু ডাকে, গরু ভোলায়। কি রে, এই রাত্র 3টার সময় ছাদের উপরে গরু ডাকে কেডা? গরু হারাইছে কেডা? কোন বেকুফ ছাদের উপরে কেউ গরু খুঁজে যায়? এটা তো বলো তো। এখন উঠছে ছাদে, এই মিয়া তুমি কি একটা বলো, তুমি কি একটা আস্থা বলো, ছাদের উপরে গরু খুঁজতে পাওয়া যায়? গরু যেখানে পাওয়া যায় হ্যাঁ যাইতো আর গরু যেখানে পাওয়া যায় হ্যাঁ যাইতো। এই জায়গায় কি পাওয়া যাবে? গরু পাওয়া যাবে এই জায়গায়? তো গরু যেখানে পাওয়া যায় হ্যাঁ যাইতে হয়। কয় তাই? কয় আমি ওই গরুর যেখানে পাওয়া যায় হ্যাঁ যদি না যাই হলে গরু পাবো না? কয় না, কয় আমিও আল্লাহরে আল্লাহ লাগে যেখানে সুসম্পর্ক করা যায় এই অর্থাৎ কোন আল্লাহর ওলির সংস্পর্শে থাকিয়া দিলের অপারেশন না করলেই আমি ঘরে বইয়া বইয়া রাজপ্রাসাদে বইয়া আল্লাহর পাইবেন কেমনি? এন বইয়া যদি আমি গরু না পাই আমিও এন বইয়া কি আল্লাহর পাইবেন কেমনি? ও ঠিক তো। এরপরে এই লোকটা গায় তাহলে তুই এটা মানুষ, এটা তো জীব রে, এটা তো ফেরেশতা। আরে আল্লাহ, তাইলে আমারে আল্লাহ তো তালা তো সতর্ক করে দিছে। আল্লাহ খাইছি রে, কি করা যায়? আমি এই রাজপ্রাসাদের থাকবই না, আমি আল্লাহ লাগে সুসম্পর্ক করার জন্য কোথায় যাব? আমি আল্লাহর ওলির লাগে দোস্ত বানাবো, বাস এই আল্লাহর ওলির পরামর্শ মতো চলবো। এই আল্লাহর ওলির কমু যে না আমার দিলের অপারেশন করবেন, শরীরের অপারেশন লাগবে না, দিলের অপারেশন করবেন, মনের অপারেশন করবেন, মন থেকে ওই 10টা রোগ দূর করবেন, 10টা পাজি স্বভাব দূর করবেন, আর 10টা ভালো গুণ ঢুকাইবেন, 10টা ভালো গুণ অর্থাৎ ভিটামিন ঢুকাইবেন, আর 10টা খারাপ বদাভ্যাস অর্থাৎ খারাপ রোগ এটা দূর করে দেবেন। এই বন্ধুরে কম হইয়া একজন আল্লাহর ওলিরে আমার বন্ধু বানিয়ে দিবে। কই যাই, সকালেই দেশে রওনা। ইব্রাহিম বিন আদম এই সকালে কোথায় গেছে গিয়া? চাইতে চাইতে অনেক দূরে এক আল্লাহর ওলির কাছে গেছে, হ্যাঁ বন্ধু বানাইছে। এখন কয় হজরত আমি তো আসছি আল্লাহ লাগে সুসম্পর্ক করার জন্য, দয়া করে আমারে এই আল্লাহ লাগে একটু সুসম্পর্ক করাই দেন, এই অর্থাৎ আমার অন্তর থেকে 10টা রোগ এটা দূর করে দেন অপারেশন করিয়া, আর 10টা ভালো গুণ এই যে আমার ভিতরে দিয়ে দেন, ও সোজা কথা আল্লাহ লাগে সুসম্পর্ক করাই দেন আমার লাগে। অপারেশন করতে চান? তাইলে তাইলে আপনার কাজ হইল আজকের কি জানেন? আজকের থেকে কি কাজ আপনার জানেন? কি কাজ? ওই এই যে খানকায় যত হাজার হাজার মানুষ টয়লেট করে, এই টয়লেটে যেখানে টয়লেট করে বাথরুম টয়লেটের সব গুলা বালতি ভরে ভরে উম্মে নিয়ে ফালাইবেন। এইটা হচ্ছে আমাদের কাজ। তাইলে ইসলাম কহ এখন বাদশা বলকের বাদশা হে গুটানি এই বালতি ভরে ভরে গুটানি 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 এক বছর টানছে, 2 বছর টানছে, 3 বছর টানছে টানছে পরে এখন এখন পিসা হুজুরের বিবি সাহেব হে কয় কি আল্লাহ ইব্রাহিম বিন আদম বাদশা হে ভালো হয়ে গেছে, ইসলাম হয়ে গেছে, হ্যাঁ তার আর কষ্ট করাইয়েন না। কিন্তু বাদশা হইয়াও গুটানে এরছি আর চান কি? কয় নাই এখন তারিখ ইসলাম হয় নাই, এখন তারিখ সংশোধন হয় নাই, দিলের রোগ অহংকারের রোগ এটা দূর করেন, দূর হয় নাই এখন তারিখ। কয় হ্যাঁ বুঝলেন কেমনি? কয় কেমনে বুঝলাম? তুমি বুঝতে চাও? কহ আমারে দেখাও, হে যে ভালো হয় নাই, হ্যাঁ কেমনে বুঝলেন সেটা আমার বুঝান একটু। কয় তুমি একটা এই খাদেম তুমি এদিকে আও, আইছে একটা খাদেম আইছে, তুমি
কালকের সকালে যখন দেখবা ইব্রাহিম বিন আদম গুয়ের বালতি লইয়া যাইতেছে ফালাইতে, কমে ডাস্টবিনে ফালাইতে যাইতেছে, যখন দেখবা তুমি কি করবে, কাছে যাইয়েই গুয়ের বালতি পাশে মারবা একটা লাথি। মারবা পরে কি কয়, আমার কাছে কবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন পরের দিন সকালে ইব্রাহিম বিন আদম গুয়ের বালতি লই যাইতেছে, আরে গুয়ের বালতি নিয়ে যাইতেছে। এই সময় ওই খাদেমদার বিষয় বুঝে যেন শিখিয়ে দিছে, এরকম কাইতে কাইতে যাওয়ার সময় আরই দাপ করে মারছে একটা লাথি গুয়ের বালতি বসাইয়া। গুয়ের বালতি পরিয়া নাক মুখ একদম গুটু মাইকে টেকে সব একটা। এখন বলতেছে, এ বেড়া তুই আমার চেনো? আমি হইছি বলকের বাদশা, তুই আমার চেনো? আমি আল্লাহকে পাইতেছি এই জায়গায়, এই জন্য কিছু কইলাম না তোরে। আর যদি আল্লাহকে পাইতে না আসতাম, যদি তাইলে তোরে জবাই দিয়ে হেলাইতাম, তুই আমার চেনো? এরপরে ওই বাদশার ওই পিসাবেজুরের কাছে গেছে, হ্যাঁ ওই খাদেমটারে জিগে কি কইছে, বল আমি লাথি মারছি পরেই বলে কি তুই আমার চেনো? আমি হচ্ছি বলকের বাদশা, আল্লাহরে পাইতে যদি না আইতাম তাহলে তোরে জবাই দিয়ে আলাইতাম। কয় এখন বিবি সাহেব রে কয়, দেখছো এখন তারিখ বাদশাই বলতে পারে না, কয়দিন পর তো মরে যাইবে। হ্যাঁ এখন তারিখ বাদশাই এমন অহংকার, আমি বাদশা, আমি বড়, তোর মাঝি আলাইতাম, জবাই দিয়ে আলাইতাম। অহংকারী যায় না আন্তরিক পুরোপুরি, একটু কমছে, মারে নাই এতটুকু কমছে, কিন্তু পুরোপুরি যায়, পুরোপুরি এই রোগটা দূর হয় না, অহংকারের রোগ পুরোপুরি দূর হয় না। কি করা যায় এখন? আল্লাহ এখন বলতেছে আর ওই দিলের রোগ দূর হয় না, আরো বালতি টানতে হবে, গুয়ের বালতি আরো টানতে হবে। এখন 1 বছর ধরে টানি গুয়ের বালতি, 2 বছর ধরে টানি গুয়ের বালতি, 3 বছর ধরে টানি গুয়ের বালতি। এ কিন্তু হাফেজ মাওলানা মুফতি, নামাজ টামাজ সব কিছু ঠিক মতো করে, সব কিছু করে, এরপরে গুয়ের বালতি টানে ওই দিলের রোগ দূর করার জন্য। হ্যাঁ এখন গুয়ের বালতি টানে। এখন একদিন পিসে বুজুরের বউর কাছে কয়, হ্যাঁ এখন ইব্রাহিম বিন আদম এখন ভালো হয়ে গেছে, ইসলাম হয়ে গেছে, অপারেশন হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল, দিলের রোগগুলা দূর হয়েছে, এখন আল্লাহ লাগে সুসম্পর্ক করে জ্বালাইতেছে। হ্যাঁ কেমনে বুঝলেন? আমি বুঝান তো আমারে। কয় দেখপা যে ভালো হয়েছে, দেখপা, কহ দেখেন তাহলে। ওই হে আগের খাদেমটার ডাকছে, এই খাদেম এদিকে আসো। আসছে, আসার পরে এখন বলতেছে যে এই তুমি কালকের সকালে, ওখানে কেউ আসছে? আচ্ছা, বলতেছে তুমি কালকের সকালে ইব্রাহিম বিন আদমকে যখন দেখবা গুয়ের বালতি লইয়া যাইতে আছে ফালাইতে, তখন তুমি কাছে যাই হে আগের মতো গুয়ের বালতিতে চাই মারবা লাথি। এরপর কি কয় আমার কাছে কবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। পরের দিন সকাল বেলা গুয়ের বালতি লইয়া ইব্রাহিম বিন আদম যাইতেছে, ওই খাদেমটা আইতেছে, আইতে গুয়ের বালতি তাপ কাছাই দিছে একটা লাথি দিছে, আর গুটু মুহে পরিয়ে টরে নাক মুহে মাথায় মাথায় পরিয়ে টরে সব জব রয়ে গেছে। এরপর কাইন দেহার পায়ের কাছে পড়ছে, কেডা? ইব্রাহিম বিন আদম। কয় ভাই তুমি আমার মাফ করে দাও, দয়া কান দেয়ার কয় তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমার গুয়ের বালতি লইয়ে তোমার কাজ দিয়া যাওয়া ঠিক হয় না, দূর দিয়ে যাওয়া দরকার ছিল, কারণ গুই গন্ধ হয়। তো আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। লাথি মারছে কেডা? খাদেমটা। অথচ খাদেমের পায়ে ধরাই, পায়ে ধরে কি মাফ চাইতেছে। এখন
উল্টো বিলে খাদেমটাই মাপ চাইবে লাথি মারছে এই জন্য উল্টো বিলে মাপ চাই কেডা এটা ইব্রাহিম বিন ইব্রাহিম আদম আদম এই বাদশাহী বলছে এখন ওই খাদেমটাই যাইয়া পিসা হুজুরের কাছে কয় হুজুর ইয়া মানুষ নাকি ফেরেশতা হয়ে গেছে কেমনে বুঝলা আর লাথি মারছি আমি গরুর বালতি বসাইয়া বুটু তো পুরো শরীরে ভরে গেছে উল্টো বিলে কাইন্দে কাইন্দে আমার পা ধরে মাপ চাই আমার মাফ করতে কয় দেখছেন বাদশাহী ভুলে গেছে বাদশাহী টাদশাহী সব বলছে হ্যাঁ এখন দিলের যে অহংকারের রোগ এটা দূর হয়ে গেছে ভালো হয়ে গেছে কয় দেখছো বিবি এখন ভালো হয়েছে না আসলেই তো ভালো হয়ে গেছে এখন ইব্রাহিম বিন আদম অনেকদিন পরে সমুদ্রের পাশে বইসা কোন জায়গায় সমুদ্রের পাশে বইসা সিরা জামাটা লোহার সুই দিয়ে সেলাই করে সিরা জামাটা সেলাই করে পাইস দিয়ে হ্যার মন্ত্রীরা যাইতেছে কার হ্যার মন্ত্রীরা যাইতেছে এখন আরে এই বাদশারে দেখে কয় আহারে বাদশা আমি কেমন পাগল হইলেন আমি কি পাইছেন এই বাদশাহী সাইডে আমি সব সাইডে এই কি পাইছেন কি আহারে এই 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 পাগলামি কেউ করে আমি কি করলেন কোন বাদশাহী চাচ্ছেন সব চাচ্ছেন এখন নিজের জামা আমার খাদেমের নাই শেষ আমার টাকাই নাই শেষ আমার শক্তির নাই শেষ অথচ আমি একদম ভিক্ষুকের মতো নিজের জামা নিজে সেলাই করেন এই সমুদ্রের পাশে গিয়া লোহার সুই দিয়া আমি কি পাইছেন ডাকি কন আমি কি বুঝছি না আরে কি পাইছি দেখবি কি পাইছি দেখবি কহ দেখান তাইলে যেটা পাইছি ওইটা তুই হাসিল করার জন্য চেষ্টা করবি ঠিক ঠিক আছে কহ চেষ্টা করবি কই দেখ এখন কি পাইছি দেখ এই দেখ লোহার সুই যেটি দিয়ে সেলাই করে এইটা ইটা সুইটা ই থেকে সারাইয়া সুতা থেকে সারাইয়া সমুদ্রের মাঝখানে মারছে মেলা মারছে পরে এখন ওই খাদেমরে এই মন্ত্রীরে বলতেছে এই ওই সুইটা আইনা দিতে পারবা হুজুর কন কি ওই সুই কি পৃথিবীর কেউ আনতে পারবে কারণ ওই সুই গেছে কোথায় চলে গেছে খবর নাই ওই সুইটা আনার জন্য তো পুরো সমুদ্র হিসেইতে হইবে সমুদ্র আর সাগর হিসেইতে পারে কেউ ইয়া পারবে না এক দুনিয়ার কেউ পারবে না তাইলে দেখ হ্যাঁ সমুদ্রের মাছ আমার প্রাণ প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তোমরা আমার সুইটা নিয়ে আসো যেমন হাজার হাজার লক্ষ লক্ষ মাছ স্বর্ণের এক একটা সুই লই আইছে মহই করিয়া কিনারে আসছে তরে আসছে এখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি ওইটা দেখে বলে আমি এই সুই চাইছি স্বর্ণের সুই চাইছি আমি চাইছি আমার সুইটা আমার লোহার সুইটা চাইছি আর একটা মাছ দৌড়িয়ে দিয়ে যাই ওই লোহার সুইটাই না মুখে করিয়া এরপরে ইব্রাহিম বিন আদমের কাছে লেগে গেছে লোহাটা লইয়া আর দেখায় কেন দেখায় ওই মন্ত্রীরে দেখায় কয় দেখো আমি আল্লাহ পাক আমার কি দিছে আল্লাহ পাক আমার কি দিছে আগে বাদশা ছিলাম খালি কয়েকটা মানুষের এখন আমারে 18,000 মাখলুকাতের বাদশা বানাই দিছে এখন আমারে কি 18,000 মাখলুকাতের বাদশা বানাই দিছে এখন মাছেও আমার কথা শুনি কারণ আমি আল্লাহর কথা শুনি মাছেও আমার ভালোবাসে কারণ আল্লাহরে আমি ভালোবাসি বাঘেও আমার ভালোবাসে কারণ আল্লাহ পাকরে আমি ভালোবাসি সিংহতেও আমারে ভালোবাসে কারণ আল্লাহ পাকরে আমি ভালোবাসি তো আমার হুকুম সকলে মানে কারণ আমি আল্লাহ পাকের হুকুম মানি যাও চলে যাও তো
তো এক আল্লাহর ওলি, আল্লাহ এক আল্লাহর ওলি, এক আল্লাহর ওলি কি করতেছে? আল্লাহ এক আল্লাহর ওলি সে বনে গেছে, বনে কাঠ কাটছে, কাঠ কাটিয়া আহা এরপরে বোঝাটা অনেক ভারী হয়েছে, দেখছি না কাঠের হ্যাঁ কত কইছে এখন কাঠটা ভারী হয়েছে, এখন দৌড় দিয়ে একটা বাঘ আইছে, বাঘ আইয়া কয় হুজুর দয়া করে আমি আমার ফিডেসর না আমের একটু খেদমত করে দিয়ে করে দেন, খেদমত করে দেওয়ার সুযোগ করে দেন আমারে, আমার ফিডেসরে না আর বোঝা বোঝাটাও আমার ফিটে দেন। দৌড় দিয়ে একটা সিংহ হয়েছে, কয় হুজুর ওর গায়ে শক্তি নাই, ও ও পারবে না, আমার ফিডেসর না আমার গায়ে শক্তি আছে বেশি। কয় না হুজুর আমি আগে আইছি, দৌড় দিয়ে একটা সাপে আইছি, কয় হুজুর ওরা দোনোটাই আলিশা পথে ঘাটে যদি আলিশিমি করে আমারে দিয়ে পিড়েইবেন, আমারে চাবুক হিসেবে ব্যবহার করেন। এখন বাঘে কয় না হুজুর আমারে, সিংহ কয় না হুজুর আমারে, আমি আশা করি আইছি। এখন সুধীর কয় কি এই তাহলে বাঘটা আগে আছে তো ওরে আজকের ব্যবহার করি, সিংহ তুই যা তোরে পরে ব্যবহার কর, মানে আচ্ছা ঠিক আছে। এখন বাঘের পিঠে করিয়া এমন সাপটারে লইছে হাতে চাবুক হিসেবে, এই যাইতেছে বাঘের পিঠে ছাড়ছে আর লাকড়ি বোঝাটা লইছে বাঘের পিঠে, গ্রামে গেছে পরে এখন সবাই তো পড়িয়া দৌড়, ওরে আল্লাহ রে করছে কি, বাঘে মানুষের খায় এদিহি চড়ছে পিঠে, সাপে মানুষের দংশন করে এদি ধরছে হাতে। এখন বলতেছে ও আল্লাহর ওলি এই এই ফজিলত এই মর্তবা হাসিল করলেন কেমনে, কেমনে হাসিল করলেন? বলতেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি মাওলার জন্য হইয়া যাও, মাওলাই তোমার জন্য হইয়া যাবে। তুমি যদি এইটা বলতে পারো আমার প্রাণ প্রিয় আল্লাহ, আমি তো আমার নহি আমি গো তোমার, জীবন জীবন সব কিছু মোর তোমার তরে উজার, আমার প্রাণ প্রিয় আল্লাহ, আমি তো আমার নহি আমি গো তোমার, জীবন জীবন সব কিছু মোর তোমার তরে উজার, আমার প্রাণ প্রিয় আল্লাহ তুমি প্রিয় ও গো এত প্রিয়, চিনি মধুসূরা হইতে প্রিয়, আল্লাহ তুমি মোর প্রিয় ও গো আমি তোমার প্রিয়, দুজনে দুজন আর মোরা প্রিয়। আহা তুমি যদি আল্লাহকে ভালোবাসো, তুমি যদি আল্লাহর হুকুম পালন করো, তাহলে কি হবে, তাহলে কি হবে? শোনো শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বলতে থাকে, ও ফেরেশতারা এই বান্দাকে আমি ভালোবাসি, এই বান্দা আমাকে ভালোবাসে, আমি ওই বান্দাকে ভালোবাসি, তোরা যদি আমাকে তোরা যদি চাও যে আমি তোদেরকেও ভালোবাসি, তাইলে আমার ওই বান্দাকে তোরা ভালোবাসিস। এবং এই ঘোষণাটা সমস্ত মাখলুককে ঘোষণা দিয়ে দে, ওরাও যদি আমার প্রিয় ভজন হইতে চায় তাইলে আমার প্রিয়রে জানি ভালোবাসি। এমন সমুদ্রের পুরো আসমানের সমস্ত ফেরেশতারা সমস্ত মাখলুকাত বলতে থাকে, জিন বম এই
এই বাঘ ভাল্লুক সিংহ টিংহ সবগুলার পিঁপড়ে টিপড়ে সবগুলারে বলতে থাকে, এই দুনিয়ার 18,000 মাকলু, তোরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আল্লাহ পাক এই বান্দাটারে ভালোবাসে, এই বান্দাটাকে যদি তোরা ভালোবাসতে পারো আল্লাহ পাকও তোদেরকে ভালোবাসবি। তোমারে ভালোবাসলে তোমার বাপে আমার ভালোবাসবে না? তুমি যদি আল্লাহরে ভালোবাসো, তুমি যদি তুমি যদি আল্লাহরে ভালোবাসো 18,000 মাখলুকাত তোমারে ভালোবাসবে, এবং 18,000 মাখলুকাত তোমারে ভালোবাসবে কে? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর প্রিয়জন হওয়ার জন্য। আল্লাহ তখন তুমি দেখবে যে না সবাই দিয়ে আমার ভালোবাসি, তখন 18,000 মাখলুকাতরে তুমিও ভালোবাসো, ওরা তো আমার অনেক উপকার করে। এই জন্য দারুল উলুম দেওবন্দের নাম শুনেছ? দারুল উলুম দেওবন্দ পুরো পৃথিবীর সমস্ত কবি মাদ্রাসার হেডকোয়ার্টার, যে জায়গায় প্রথমে যে আল্লাহ রসুল যেই দারুল উলুম দেওবন্দ যেই মাদ্রাসাটা আল্লাহ রসুল লাদি দিয়ে ইশারা করে দিয়েছে, এই 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 রেখায় রেখায় একটা মাদ্রাসা করো, ওই মাদ্রাসাটার নাম হয়েছে দারুল উলুম দেওবন্দ। ওই মাদ্রাসা আপনি? হ্যাঁ, ওই মাদ্রাসা যাইতে পারিনি, ওই মাদ্রাসায় যাইয়া যাই হুজুরা পড়ছে সেই হুজুরের কাছে পড়ছি আর কি। কারণ দারুল উলুম দেওবন্দের একজন আল্লাহর ওলি ছিল, এই আল্লাহর ওলি আটতে আছে সকাল ফজরের পরে আড়া শুরু করছে, জিকির আজকাল করে টরিয়া এসাক টেসাক করিয়া এমন আড়া শুরু করছে, একটা ব্যাগ লইছে, ব্যাগটা লইয়া যাইতেছে 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 যাইয়া একদম 11টা বাজে গেছে। কয়টা বাজে? 11টা। 11টার সময় দেখে যে রৌদ্র অনেক বাড়ছে, সূর্যের তাপ অনেক, তাইলে ভাবতেছে তাহলে একটা গাছের ছাওয়া একটু জিরেই কি, গাছের ছাওয়ায় কি করি? জিরে। গাছের ছাওয়ায় জিরাইতেছে। এখন দেখি কয়েকটা পিঁপড়ে ঘোরাফেরা করতেছে আশপাশে, পিঁপড়ার সারি যাইতেছে, সে পিঁপড়া ঘোরাফেরা করতে এটা দেখছে আর কি। এরপর আবার জিরাইতেছে, এরপরে ঘন্টাখানিক জিরিয়ে এরপর আবার রওনা দিচ্ছে ব্যাগটা লইয়া, আটতে একদম দুপুর হয়ে গেছে। পর হাঁটতেছে, এখন দেয় যেন 3-4টা পিঁপড়া ইসে ব্যাগের উপরে কি করতেছে, করতে আছে এরকম দৌড়ে খালি কয়, খোঁজ দিয়েছে আমার মায় কই, আমার বাপে কই, আমার দল কই, আমার মায় কই, আমার বাপে কই, খোঁজ দিয়েছে পিঁপড়ায়, খুঁজতেছে। এখন এই আল্লাহর ওলি ভাবতেছে, দারুল উলুম দেওবন্দের আল্লাহর ওলি ভাবতেছে কি রে মানে পিঁপড়া এলে কুমির দেয়, পিঁপড়া কুমির দেইল ওই জায়গায় বইছিলাম না, ওই সময় তো অনেকগুলো পিঁপড়ে দেখছিলাম মহাইন্দে, এই দুইটা উঠছে মনে হয়, খালি দৌড়দৌড়ি করে আর মায়ের খোঁজে বাপের খোঁজে, আরে আর মায়ের মহাব্বতের কারণে ক্লান্তি আছে মনে হয়, তাইলে একটা কাজ করি, তাইলে পিঁপড়া দুধের কষ্ট না দিয়ে ওর মায়ের কাছে ফিরে দিয়ে, এরপরে এসে ওই দুপুর বেলা থেকে আবার হাঁটতে শুরু করছে হাঁটতে 3-4 ঘন্টা বই হাইটে হেই গাছের নিচে আইয়া এর পিঁপড়া দুইটা নামাই দিয়ে এরপর আবার চলে গেছে। দেখছো, এখন কোন মাকলুক রে যারা আল্লাহ ওলি হয় তারা অন্যরে কষ্ট দেওয়া তো দূরের কথা, কাউরে কষ্ট দেয় না, একটা পিঁপড়ারেও কষ্ট দেয় না, ঠিক না? আল্লাহ আল্লাহ আল্লাহ, কয়টা বাজে দেখো তো, ও তোমার কাছে ঘুরে নি, আচ্ছা এই জায়গাটা আনলেন, ওই যে 4:10, ও 4:10 বাজে, এই সারা আছে মেডাল লাগতে গেছে, ও আচ্ছা সারাটা হাজির নি মনে করে বাড়ি থেকে মনে কেউ আসছে নাকি? না হুজুর আমি টয়লেট দিয়ে আচ্ছা, এই টয়লেটে যাইতে পারবে না, ওই কষ্ট মারা হয় না তো, আন্তরিক কষ্ট ওই নিজ দিয়ে ভেঙে গেছে তো, কষ্ট মারা হয় না, বাইরে যাও। ও আল্লাহ 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 আল্লাহ। তো
এখন আল্লাহ পাককে যদি দেখতে চাও, আল্লাহ পাকের সাথে যদি কথা বলতে চাও, কি করা লাগবে? মাত্র একটা কাজ করা লাগবে। কয়টা কাজ? একটা কাজ করা লাগবে। সেটা হচ্ছে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। বাস, তাই নি? কারণ যে যারে ভালোবাসে হ্যাঁ কি কেউ বেজার করে? আল্লাহ পাক বেজার হয় কিসে? গুনাহের দ্বারা। গুনাহ কি? ফুল প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, দাড়ি চাচা, টাই এখানে বাঁধ দিয়েছে, টুপি না পরা, সুন্নতি পোশাক না পরা, নামাজ না পড়া, রোজা না রাখা, হজ না করা, যাকাত না দেওয়া, এরপরে হুজুর হুজুর মহিলারা আইছে। আসছে না? হ্যাঁ হ্যাঁ, দুইজন। মাশাআল্লাহ, কি আসছে? ওই আরিফ আছে না, আরিফের দাদু আর মিমের কি যেন না জানো, তামিমের মায়ের। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসছে, ভিতরে আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর প্রিয় ভজন হওয়ার তৌফিক দান করুক। লাগবেন কোন? হ্যাঁ।